নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সনাতন ধর্মে অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন গঙ্গা স্নান, মহাদেবের পুজো, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান করা হয়ে থাকে। বৈদিক পঞ্জিকা অনুসারে আগামী 29শে মার্চ শনিবার চৈত্র অমাবস্যা পড়েছে। যেহেতু এটি শনিবার হচ্ছে, তাই এই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে বছরে আবার প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে, তাই কয়েকটি রাশির উপর বিশেষভাবে প্রভাব পড়েছে। সেই সম্পর্কে আজকের পর্বে তোমরা জানতে পারবে, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র অমাবস্যার দিনে ন্যায়ের দেবতা শনিদেব তার গতি পরিবর্তন করবে। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে গতিশীল আছেন, তবে এরপরে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন। শনিদেবের এই রাশি পরিবর্তন বেশ কয়েকটা রাশির জাতকদের জীবন বড় পরিবর্তন আনতে পারে। বিশেষত সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য শনির দোষের প্রভাব শুরু হবে। বন্ধুরা, আগামী 29শে মার্চ 2025 তারিখে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। এটি ভারতের থেকে দেখা যাবে না। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ দুপুর 2:20 শুরু হবে এবং সন্ধ্যে 6:16 শেষ হবে। সেই জন্য কয়েকটি রাশি জাতক জাতিকাদের সতর্ক থাকা খুবই দরকার। যেমন মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। বিনিয়োগ এড়িয়ে চলো। কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করবে না। নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলতে হবে অথবা বিতর্কে জড়াবে না। সূর্য দেবতার কৃপা বজায় রাখতে গ্রহণের পর লাল রঙের বস্ত্র বা বস্তু দান করো। দ্বিতীয়ত, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হল সূর্য এবং রাশির জাতকদের আরাধ্য দেবতা হবে ভগবান বিষ্ণু। তাই সূর্যগ্রহণের সময় সিংহ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলতে হবে। কেবল প্রয়োজন হলেই বাইরে যাবে। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবে। গ্রহণের পর খাদ্যশস্য ও অর্থ দান করবে, এতে শুভ ফল পাবে। তারপরে বলি মীন রাশি। বর্তমানে মীন রাশিতে সূর্য এবং ছায়াগ্রহ রাহু একসঙ্গে অবস্থান করছে। সূর্য ও রাহুর মধ্যে শত্রুতার সম্পর্ক থাকায় এই রাশির জাতকদের জন্য গ্রহণের সময় সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। এই সময় কোনো শুভ কাজ শুরু করা ঠিক হবে না। ব্যবসা বা কেরিয়ার সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটাও শুভ নয়। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হতে পারো। তাই এই বিশেষ দিনে শুভ ফল লাভের জন্য গ্রহণের পর দান পুণ্য করা খুবই দরকার। শনিদেবের কৃপা পেতে দান ও উপবাস পালন করতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।